আসে। এই আসছে? হ্যাঁ। তো আমরা ভুল করে আজকে রেকর্ড আর অন না করে অনেক কিছু পড়িয়ে ফেললাম। তারপরে হচ্ছে আমি এখন যেহেতু রেকর্ডটা অন করেছি, আমি দেখিয়ে দিই আরেকবার এক্সপ্লেইন করে দিই। একটা 2 ডাইমেনশনাল হ্যাঁ? 2 ডাইমেনশনাল যখন আমি কোনো কিছু বলবো, তখন হচ্ছে তোমাকে এতটুকু বুঝতে হবে যে একটা লুপের ভিতরে আরেকটা লুপ হবে। হ্যাঁ? একটা আউটার লুপ আর একটা ইনার লুপ। ইনার তাহলে যদি 3 ডাইমেনশনাল হতো তাহলে কি হতো বলো তো? 3 ডাইমেনশনাল হলে ইনার লুপ, আউটার লুপ। হ্যাঁ। এগুলোই ভাবতে পারছি না। হ্যাঁ, এটা হচ্ছে ২ টা আছে না? তখন ৩ টা লুপ হইতো। এই লুপের 3টা ভিতরে লুপ? এই লুপের ভিতরে আবার আরেকটা লুপ। তাহলে কিরকম দেখতে লাগছে জিনিসগুলো? এইগুলা তখন এই 2 ডাইমেনশনাল স্ক্রিনে কেমনে 3D দেখবা? 2 ডাইমেনশন। ও আচ্ছা, আমি হ্যাঁ। স্ক্রিনের ভিতরে কেমন করে কিউব করব আমি? কিউব তো ধরার মতো জিনিস। হ্যাঁ, বাট কিউব আঁকা যায় না। হ্যাঁ, কিউব তো তুমি স্ক্রিনে হচ্ছে ইমেজ প্রিন্ট করতে পারবা, কিন্তু টেক্সট দিয়ে কি করবা? সেটা ঠিক। অনেক কিছু আছে এগুলা লিমিটেশন। তখন 3D মনিটর লাগবে। আ 3D বলতে রিয়াল 3D। তখন তোমার মানে রিয়াল 3D মানে হচ্ছে তোমার মনে করো যে একজন অভিনয় করছে, তুমি ইচ্ছা করলে তার ভিতর দিয়ে যেতে পারো। তার মানে সে এরকম মানুষের মতোই তৈরি হয়ে যাবে। হ্যাঁ, 3D আছে তো তোমার এগুলা রে দিয়ে করে। মানে লাইট দিয়ে এমনভাবে তৈরি করে মনে হয় যে মানুষ এখানে দাঁড়িয়ে আছে। এবং তুমি চারিদিক দিয়ে ঘুরে দেখতে পাবা তার সামনে পিছনে সবই। হ্যাঁ, ওটা আমি মুভিতে দেখেছি এরকম লাইট। মানে স্টেজের মতো হবে, হ্যাঁ। তো সেখানে যদি আমি 3D আঁকানোর মতো ইয়ে থাকতো তাহলে আমি প্রোগ্রাম করে হয়তো করতে পারতাম। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। আমরা এই লুপের উপরেই কয়েকটা ক্লাস করব, যাতে করে তোমার কাছে ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার। হুম, ঠিক আছে। খোদা হাফেজ আজকে এ পর্যন্ত। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।